হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমার 300 স্কোয়ার ফিটের একটা ছাদ বাগান, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সবজি গাছ এবং সাথে রয়েছে প্রায় 25 রকমের ফলের গাছ। এই দেখুন, প্রথম যেটা হলো সেটা হলো সবেদা গাছ। প্রচুর সবেদা আগেও হয়েছিল, হারভেস্ট করেছি বেশ কিছু এবং বেশ কিছু ভামে খেয়ে শেষ করে দিয়েছিল। আবারও ফুল আসছে, আবারও প্রচুর পরিমাণে সবেদা ধরছে। তারপরে 2 নম্বরে দেখুন, এখানে রয়েছে ড্রাগন ফ্রুটস, তার সাথেই পাশেই ড্রাগন ফ্রুটকে বেয়ে উঠে যাচ্ছে প্যাশন ফ্রুট, আর এখানে রয়েছে পেঁপে। প্রায় 4 রকম ফল। ড্রাগন ফ্রুটসের প্রায় আমার 10টার মতো টাওয়ার রয়েছে এই 300 স্কোয়ার ফুট ছাদে। তারপর এখানে রয়েছে 4 নম্বর ডালিম গাছ, 5 নম্বর হচ্ছে এখানে পারিয়ন মালটা, ছোট ছোট মালটা ধরতে শুরু করেছে। তারপর 6 নম্বর হলো এখানে মালবেরি গাছ, দুটো মালবেরি গাছ রয়েছে। 7 নম্বর হলো এখানে একটা রয়েছে অ্যাপেল কুল, একটা বল সুন্দরী এবং একটা কাশ্মীরি অ্যাপেল কুল। 6, 7। আর তারপর দেখুন এর পাশেই রয়েছে কালো জামের গাছ, আর এখানে রয়েছে কমলা লেবু গাছ। 8, 9, এখানে রয়েছে 10 আতা গাছ। আতাতেও কিন্তু ফুল চলে এসছে। আর রয়েছে 2 রকমের সবেদা গাছ, 11, 12, একটা কালাপাতি, একটা থাই সবেদা। আর এই যে প্রচুর পরিমাণে রয়েছে মালবেরি, আর রয়েছে ডালিম। এটা এক জাতের, আর একটা জাতের ডালিম রয়েছে। এই দেখুন প্রচুর পরিমাণে লাল লাল ব্ল্যাকবেরি মালবেরি হয়ে আছে। পাশে রয়েছে একটা লাল জামরুল গাছ, এটা হচ্ছে কমলা লেবুর গাছ। আর এখানে হয়েছে কালো জাম। কালো জামেও কিন্তু এই প্রথম বছর ফুল এসছে, 2-3টে থোকা মুকুল এসছে। তো দেখা যাক, পরপর আশা করছি আরও প্রচুর হবে। আর এই যে সিডলেস লেমন বা গন্ধরাজ যে লেবু, এর প্রায় 5-6টা গাছ রয়েছে। একটা গাছ থেকেই আমি 5-6টা চারা বানিয়েছি। প্রচুর পরিমাণে ফল ধরেছে। আর দেখুন ড্রাগন গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে, আশা করছি এবছর প্রচুর ড্রাগন ফল পাবো। তারপর এখানে রয়েছে আমার জিনাইন কলা গাছ, গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আর এই সমস্ত গাছের উপরে রয়েছে দেখুন আর আঙুর, কালো আঙুর। এই দেখুন থোকায় থোকায় আঙুর ধরেছে, এখানে 2টো থোকা ধরে আছে। সবে এখন ছোট ছোট গুটিগুলো সেট হয়েছে। এখানে একটা বেশ বড় সাইজের থোকা ধরে আছে। তো এখানে আরও একটা আঙুর গাছ রয়েছে, আর রয়েছে আম গাছ। এই আম গাছটা কিন্তু আটি দিয়েই বানানো, প্রায় 4 বছর বয়স হয়ে গেল, দেখা যাক কত বছরে ফল আসে। তারপর রয়েছে ব্ল্যাকবেরি গাছ, আর এই দেখুন প্রচুর ব্ল্যাকবেরি ধরেছে, প্রচুর ফুল ফুটছে। পুরো মাচাটা কিন্তু একদম ব্ল্যাকবেরিতে ভরে গেছে। যখন কালো হয়ে পাকবে তখন অবশ্যই আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব, হারভেস্ট করব। এটা মালবেরির মতো কিছুটা খেতে হলেও মালবেরির থেকে প্রায় 4 গুণ টেস্টি, খুবই সুন্দর। আর কত পরিমাণে দেখুন এই যে ড্রাগন গাছের আমার টাওয়ারগুলো রয়েছে পরপর। তো এইবার তো ড্রাগন ফল খাওয়ার টাইম চলে এলো। এপ্রিল মে মাস থেকে কিন্তু ফুল আসা শুরু করে দেয়। তো পরপর কিন্তু ড্রাগন গাছেরও আমি পরিচর্যা দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখুন তার সাথে সাথে রয়েছে 2টো আবার লাউ কিন্তু তোলার মতো হয়ে গেছে। তো কিছুদিন যাক, তারপর তুলে নেব। এখানে গামলার মধ্যে রয়েছে পেঁয়াজ। ফল গাছের সাথে সাথে প্রচুর পরিমাণে সবজি রয়েছে। আর এই দেখুন সাদা জাম গাছ, সমস্ত ফুল কিন্তু ফুটে গেছে, প্রচুর পরিমাণে ফুল। আর এই যে এই একটা গন্ধরাজ লেবু পুরো, আর এখানে রয়েছে গোলপাতি লেবু। আর এখানে রয়েছে এই যে প্যাশন ফ্রুটের গাছটা, এখনও ফুল আসেনি, আশা করছি এই বর্ষার মধ্যে চলে আসবে। এখানে এই কাশ্মীরি আপেল কুলেতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসে গেছে। তো প্রচুর প্রায় ফল গাছ রয়েছে, 25টা রকমের ফল গাছ রয়েছে এই ছোট্ট ছাদ বাগানের মধ্যে। এই দেখুন এই যে অ্যাপেল কুল গাছ রয়েছে, তার সাথেই উঠে যাচ্ছে শশা। শশাও এক ধরনের ফল। তারপরে তো আমার ব্যালকনি বাগানের মধ্যে স্ট্রবেরিগুলো রয়েছে, স্ট্রবেরির যে টবগুলো রয়েছে, আবারও নতুন করে ফুল আসছে, আবার প্রচুর স্ট্রবেরি ধরছে। তো প্রচুর কিন্তু ফল। আর এই যে রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে আখ, এর আগে তো প্রচুর পরিমাণে আখ ছিলই, তো আবারও নতুন করে আখ বসিয়েছি। এই সাদা বেগুনটাও হারভেস্ট করে নিয়েছি, সাথে প্রচুর পরিমাণে টমেটো হারভেস্ট করেছি। এই দেখুন বাঁধাকপিগুলো রেডি হচ্ছে। আর এই যে উচ্ছে গাছটা যেন একদম ছুটছে, এর ডগা যত ছুটবে তত কিন্তু এর গ্রোথ ঠিক আছে মনে করবেন। ছোট্ট যে মাচা দিয়েছিলাম সেটাতে এর পসাচ্ছে না, এ উঠে যাচ্ছে। অ্যাপেল কুল গাছ, সবেদা কুল রয়েছে, শশা এবং উচ্ছে, এই দুটো কম্পিটিশানে দুজন
উঠে চলেছে। তো এটা ন্যাচারাল মাচা বলতে পারেন, কোনো মাচা না দিয়েও ফল গাছের মধ্যেই কিন্তু সবজি খুব ভালোভাবেই চাষ করা হচ্ছে। পাশেই সবজি গাছ রেখেছি। আবার এই অ্যাপেল কুল গাছের গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে শশা গাছ, আর কুমড়ো গাছগুলো কত সুন্দর গ্রোথ হচ্ছে দেখুন। এখানে আবার সিম গাছও নতুন করে গ্রোথ নিচ্ছে, ছোটো চারা বেরিয়েছে। এখানে মিষ্টি আলু রয়েছে, এখানে স্পঞ্জ গার্ড রয়েছে, আর চেরি টমেটোগুলোতেই তো তুলেছি এক গামলা দেখতে পেলেন। আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু বেশ ধরতে শুরু করেছে। কাঁচা লঙ্কার সাথেই কিন্তু আছে ভেন্ডি, উচ্ছে, ঝিঙে গাছ, এবং প্রচুর পরিমাণে রয়েছে রসুন। এই দেখুন, এই লেবুগুলো যখন পরপর বড় হবে আপনাদের সাথে শেয়ার করব। আগের বছর তো দেখিয়েছিলাম কতগুলো আমার লেবু ধরেছিল। এই দেখুন কত পরিমাণে লেবু কিন্তু কাঁচা লঙ্কা ধরছে। তো এগুলো সবই নরম, খাওয়ার মতো হয়নি। আর এই দেখুন একটা ঝিঙে গাছে ঝিঙে কিন্তু চলে এসছে, ছোট্ট গাছ। আর ছোট্ট ছোট ভেন্ডি গাছগুলোতেও কিন্তু প্রচুর ভেন্ডি কিন্তু ধরা শুরু হচ্ছে। আর এখানে একটা রয়েছে যে পেঁপে গাছ, পেঁপে গাছটা দেখলাম আবারও পুরুষ ফুল হচ্ছে। তো এই গাছটাকে ভাবছি কেটে দেবো, দিয়ে আবার নতুন করে আবার একটা স্ত্রী পেঁপে গাছ বসাবো। তো শুধু ফল নয়, ফলের সাথে সাথেই হচ্ছে সবজি, আবার সবজির সাথেই হচ্ছে ফল, একে অপরকে জড়িয়ে উঠছে। এই দেখুন বাড়িওয়ান মালটা ধরছে। তো সবাই মিলেমিশে আছে, সাথে সাথে সবজি ফল সব কিছুই পাওয়া যাচ্ছে ছোট্ট ছাদ বাগান থেকে। এই দেখুন কত সুন্দর একটা গোল কালো বেগুন তুললাম, কত সুন্দর ফ্রেশ দেখুন বেগুনটা। একটা সাদা এবং একটা কালো, দু ধরনের বেগুন কিন্তু তুলে নিলাম। আর এখানে দেখুন রয়েছে কলমি শাকগুলো সুন্দরভাবে বেরিয়ে গেছে। এখানে রয়েছে বুগেনভেলিয়ার যে কাটিং, সেখান থেকে কিন্তু পাতা ফুল সবই চলে আসছে। আর এখানেও রয়েছে মালবেরি, আর একটা ডালিম গাছে কতগুলো ডালিম ধরেছে দেখুন, বেশ বড় বড় সাইজের ডালিমগুলো ধরেছে। আর তার সাথেই দেখুন মাচাতে উঠে গেছে লাউ। তাহলে দেখতে পাচ্ছেন সবাই। আর এখানে রয়েছে থাই আমড়া, পুরো আমড়া গাছটা ফুলে ফুলে ভরে গেছে, তার সাথেই চলছে একটা চাল কুমড়ো গাছ। তো যে যেভাবেই ন্যাচারালভাবে হচ্ছে তাকে আমি হতে দিচ্ছি। তো চলুক কে কেমনভাবে হয় দেখা যাক। এখানেও তো ঝিঙে গাছ, রসুন, লঙ্কা, নোটে শাক সব রকমই রয়েছে। ঝিঙেগুলোতেও কিন্তু ছোট ছোট জালি আসছে। তো আশা করছি প্রথম প্রথম জালিগুলো ধরবে না, পরের জালিগুলো অবশ্যই সেট হবে। আর এখানে এখনও একটা দুটো মূলো গাছ রয়েছে, লঙ্কা রয়েছে। আর ব্ল্যাকবেরিটা দেখুন চোখ সরানো যাচ্ছে না, প্রচুর ফুল ফুটছে, আবারও কিন্তু বেশ সুন্দর ধরে গেছে। এইগুলো কিছুদিন পর সব পাকবে, কবে হারভেস্ট করব সেটাই ভাবছি। তো এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাজর, গাজর গাছ তো প্রচুর রয়েছে। তো বাজারে এখন মোটামুটি কম দামে কেনা চলছে, খাওয়া চলছে। তো কিছুদিন পর গাজরেরও দাম বেড়ে যাবে, তখন আমার নিজের বাগান থেকে গাজর তুলে খাওয়া হবে। এখানেও রয়েছে বেগুন, একটা চেরি টমেটোর গাছ, আর এই যে আঙুরের কালো আঙুরের মাচা রয়েছে। তো এইভাবে কিন্তু ছোট ছোট জায়গার মধ্যে আপনারা প্রচুর পরিমাণে সবজি ফল সব রকম করতে পারবেন। এটা যেমন পটল, এদিকে একটা জায়গায় লাউ, একই ক্রেটের মধ্যে হচ্ছে ঝিঙে। হ্যাঁ, আর এই যে দেখুন লাউটা কত বড় হলো, চলুন আপনাদের সাথে আর একবার দেখিয়ে নিই। বা এখন লাউটা বেশ বড় সাইজ কিন্তু হচ্ছে। থাক এটা ঢাকা, যবে পেকে যাবে হারভেস্ট করব, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ওজন করে দেখাবো কত কেজি হলো। আর পটল গাছটা দেখুন একদম বেয়ে বেয়ে আঙুরের মাচায় উঠে যাচ্ছে, আঙুরের মাচায় উঠে গেছে উচ্ছে বা করলা গাছ। তো বলছি না, ফল সবজি সবাই একে অপরকে কিন্তু একসাথে মিলেমিশেই আছে। আর প্রচুর পরিমাণে হচ্ছে। এখানে বিভিন্ন রকমের শাক রয়েছে। তো কিছু আজকে ব্রাহ্মী শাক তুলে নেব, প্রচুর ব্রাহ্মী শাকও রয়েছে, কুলে শাক রয়েছে, থানকুনি রয়েছে, প্রায় প্রচুর রকম ভেষজ আমিও হচ্ছে চাষ করি, শুধু ফুল ফল সবজি নয়, ভেষজও আমার খুব ভালো লাগে রয়েছে। তো আপনারাও ছোটোখাটো জায়গা ফেলে না রেখে এইরকমই প্রচুর পরিমাণে ফল সবজি একসঙ্গেই চাষ করতে পারেন। দেখুন কত পরিমাণে মালবেরি তুলে নিচ্ছি, অনেক মালবেরি পেকে আছে, কালো কালো যেগুলো হয়ে গেছে এগুলো বেশ মিষ্টি খেতে। আর লাল অবস্থায় তুলে একটু টক লাগে, না হলে টক মিষ্টি বেশ ভালোই টেস্টি। আর ব্ল্যাকবেরিগুলো তো মালবেরি থেকেও আরও বেশি টেস্টি। দেখুন ছোট্ট ছোট্ট প্লাস্টিক বালতি টবের মধ্যে কিন্তু কত পরিমাণে মালবেরি ফলছে।
তো আপনারা ছোট ছোট জায়গা ফেলে না রেখে সহজেই বিভিন্ন রকমের সবজি চাষ করতে পারেন। যেমন এইখানে বেডের মধ্যে রয়েছে পেঁয়াজ, উচ্ছে, সাথে রয়েছে কাঁকরোল, পটল, কাঁকরোল, প্রায় সমস্ত রকম সবজি গাছই রয়েছে ছাদ বাগানে। অল্প অল্প যেটুকু হয় সেটা আমাদের মোটামুটি হয়ে যায় খাওয়ার মতো। আর এই গাছটাতেও দেখি অনেকগুলো মালবেরি হয়ে আছে, দেখুন কতগুলো মালবেরি একসাথে তুলে নিলাম। এই দেখুন কত রকমের শাক রয়েছে, বিভিন্ন রকমের শাক রয়েছে। আর এই ডালিম গাছটাতে ফুল এসেছিলো কিন্তু ফল এখনও ধরেনি। এই বেগুনটা থাক, এখন তুলবো না, 1-2 দিন পর তুলবো। আর ড্রাগন গাছটা দেখুন কত সুন্দর, কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসছে। তো যত পরিমাণে শাখা প্রশাখা আসবে আমরাও তত বেশি এখান থেকে ফল পাবো। আর এই যে বড় গ্রো ব্যাগটা, এর মধ্যে একটা চাল কুমড়ো গাছ বসিয়েছি। আর এখানে তো রয়েছে টমেটো, বেগুন, বিভিন্ন রকমের শাক সবজি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।